এই প্রতিহিংসা পরায়ণ এবং একাত্তরের পরাজিত শক্তি, এরা কোনো নির্বাচন দিবে না। এদের মাধ্যমে কোনো সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করা আর আপনি রাতের বেলা সূর্য দেখার সমান। মানে আমি মনে করি বাংলাদেশের রাজনীতিবিদ বা বাংলাদেশের মানুষ এত বোকা নয় যে এরা একটি নির্বাচন দিবে এবং সেই নির্বাচন করার যোগ্যতা এদের আছে সেটা বিশ্বাস করে আমার মনে হয় বাংলাদেশে একজন মানুষও পাবেন না। তাদেরকে প্রশ্ন করলে কি বলবে সেটা অন্য কথা, কিন্তু আপনি অন্য যে কোনো মানুষকে যদি জিজ্ঞেস করেন বলবে যে এদের এই ক্ষমতাই নেই এবং এদের সেই সদিচ্ছাও নেই। আচ্ছা। এখন এই যে নাদেল ভাই, যদি সরকার যদি সুষ্ঠু কোনো নির্বাচন না দেয়, তো নির্বাচন না দিলে সেক্ষেত্রে আসলে দল হিসেবে আওয়ামী লীগ কি করবে বা আপনারা কি করবেন? আপনাদের সেই সাংগঠনিক বা রাজনৈতিক প্রস্তুতি কি? দেখুন, এই সরকার যেভাবেই হোক, সবকিছু তো মিডিয়ায় খুব প্রকাশ্যে বলা যায় না। আমি একটি দলের দায়িত্বশীল জায়গায় রয়েছি, আমি শুধু এতটুকু বলি যে গত বছরটি আমাদের ছিল কলঙ্কের, দুঃখের, কষ্টের। এইবার আমরা হয়তো আশার আলো দেখব, বাংলাদেশ আবার তার নিজস্ব জায়গায় ফিরে আসে। একটি জঙ্গিবাদ, মৌলবাদ এই দেশকে, এদেশের ক্ষমতায় থাকবে সেটা এমনিতেই যথেষ্ট অনেক দিন হয়ে গিয়েছে। মানুষ ক্ষুব্ধ, বিরক্ত এবং রাজনৈতিক বিরোধিতার জন্য বা শুধুমাত্র প্রতিহিংসার জন্য তারা যে কাজগুলো করে যাচ্ছে, এটা আমি মনে করি আগামী 1 থেকে 2 মাসের মধ্যে এটার পরিসমাপ্তি ঘটবে এবং তারপরে যেভাবেই হোক বা যে ফরম্যাটেই হোক আমরা হয়তো আবার সামনের দিকে এগুনোর একটা সুযোগ আমাদের সামনে আসবে। সেটা বাংলাদেশের সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলের কথা বলছি, আমি সেটা শুধুমাত্র আওয়ামী লীগের কথা বলছি না। কারণ এই যে অবস্থা, এই মগের মুল্লুক, এটা কোনোভাবেই দীর্ঘদিন স্থায়িত্ব লাভ করবে না ইনশাল্লাহ। এইটা নিশ্চিত করেই আমরা বলতে পারি এবং তার লক্ষণও ইতিমধ্যে আমরা আমাদের কাছে অনেকভাবেই পরিলক্ষিত হচ্ছে। গণমাধ্যম কর্মী হিসেবে আপনিও নিশ্চয়ই সেটা কিছুটা টের পেয়েছেন।